স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর ফাইনালের 6 নাম্বার ম্যাচ লাস্ট জোনে আর 3টি স্কোয়াড এলাইভ আর এই 3টি স্কোয়াডের মধ্যে শুধু লায়নের চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট, অর্থাৎ লায়ন বুইয়া করলেই তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন। আর লায়নের পজিশনটা অসাধারণ ছিল, আপার গ্রাউন্ডের একটা পজিশন পেয়ে যায় আর নিচের দিকে ফাইট হচ্ছিল টুইস্টেড মাইন্ড ভার্সেস লাউডে। টুইস্টেড মাইন্ড ছিল ফুল স্কোয়াড নিয়ে, যেখানে একটা লঞ্চার দিয়ে ট্র্যাপ ফুল স্কোয়াডকেই ওয়াইপ আউট করে দেয় একাই। অর্থাৎ এবার লাস্ট 2 স্কোয়াড লায়ন নাকি লাউড। যদি লাউড জিতে সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে যেতে হবে আর লাউডেরও চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট হয়ে যাবে। লায়ন বুইয়া করলে ম্যাচ এখানেই শেষ, তারাই হয়ে যাবে চ্যাম্পিয়ন। আর এই লাস্ট ফাইটে গেমস কিং কে খুবই মিস করতেছিল লায়নের প্লেয়াররা। 3v4 ফাইটে ট্র্যাপ এক সাইড দিয়ে যায় আর বাকি 3জন প্লেয়ার আসতেছিল অন্য দিক দিয়ে, অর্থাৎ দুই সাইড দিয়ে অ্যাটাক শুরু করে। লাউডের নিক আবার পেছন দিক দিয়ে গিয়ে হেডশট দিয়ে দেয় যাও কটকে, তবে খুব দ্রুতই তাকে আবারও রিভাইভ দিয়ে দেওয়া হয়। দেন নিক খুবই ক্লোজে চলে আসে, নিকে মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দেয় ডেলা। তবে ডেলার দিকে একের পর এক থ্রোয়েবলস আসতেছিল, যার কারণে তার ওইখান থেকে পেছন দিকে যাইতে হয়। লায়ন্সের প্রত্যেকটা প্লেয়ারেরই এইচপি কম ছিল। নিক জোকারকে নক করে দেয় আর বাকি প্লেয়াররা ক্লোজে এন্ট্রি করে লায়ন্সদের শেষ করে দেয়। অ্যান্ড লাউড নিজেদের স্বপ্নের সাথে অন্যদেরও স্বপ্ন টিকিয়ে রাখে অ্যান্ড এই বুইয়ার মাধ্যমে তারা ওয়ান করে ফেলে চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট। 6 ম্যাচ শেষে আমরা ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই লায়ন, লাউড, এজি গ্লোবাল অ্যান্ড টুইস্টেড মাইন্ড এই 4টা টিম চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট করে ফেলেছিল। অর্থাৎ 7 নাম্বার ম্যাচে এই 4টা টিমের কাছে সুযোগ রয়েছে বুইয়া করে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। 4টি টিম চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট করে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে 7 নাম্বার ম্যাচ শুরু করে। তবে এই ম্যাচের শুরুতেই আমরা কিউ এর মতো স্কোয়াডকে ওয়াইপ আউট হয়ে যেতে দেখি #12-এ। দেন এই ম্যাচের 7 মিনিটের মাথায় লায়ন্সদের সাথে ফাইট হয়ে যায় বুরিরাম ইউনাইটেডদের অ্যান্ড শুরুতেই ওয়াসানা তুলে নেয় গেমস কিং এর কিল। গেমস কিং এর পর ওয়াসানা দেলাকেও স্পট করে ফেলে আর তার স্পি কম ছিল, একটা ওয়ান শট গানের শট লাগাতেই সেও হয়ে যায় নক। লায়ন্সদের অবস্থা কিন্তু ক্রমান্বয়ে খারাপ দিকে যাচ্ছিল অ্যান্ড জোকার লঞ্চ প্যাড দিয়ে এখান থেকে পলানোর ট্রাই করে, কিন্তু তাকেও স্পট করে ফেলে। সাইডেই কিন্তু ছিল মশি। জোকারও দেখে ফেলে যে তার কাছাকাছি মশি রয়েছে, যার কারণে সে আর পলানোর ট্রাই না করে সে মারার ট্রাই করে, কিন্তু মশি তাকে উল্টা নক করে দেয়। চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট হওয়া টিমদের মধ্যে লায়নও কিন্তু একটা ছিল। তাদের অবস্থা কিন্তু ম্যাচের শুরুতেই একদম খারাপ করে দিয়েছে বুরিরাম ইউনাইটেড, কিন্তু তাদের লাস্ট প্লেয়ার যাও কট কিন্তু ঠিকই ফুল স্কোয়াডকে আবারও রিভাইভ দিয়ে দিয়েছিল ব্যান্ডিং থেকে। তো লায়ন ফুল স্কোয়াড আবারও রিকভার হয়ে সেই বুরিরামের সাথেই ফাইটে জড়িয়ে যায় 12 মিনিটের মাথায়। আর এই ফাইটের শুরুতেই ওয়াসানাকে নক করে দেয় জোকার। গেমস কিং ক্লোজে গিয়ে সে মশিকে নক করে দেয়, অর্থাৎ দুইটা প্লেয়ার নক। এরপর দেলা নক করে দেয় গেট হাইকে, অর্থাৎ তিনটা প্লেয়ার অলরেডি শেষ। 3 জন শেষ, তার মানে রইলো আর জয়না। আর জয়নাকেও স্পট করে ফেলে। জোকারের একটা স্নাইপারের শটে কিন্তু হেলথ অলরেডি শেষ, আর একটা স্নাইপার শট একটুর জন্য মিস করে যায়, কিন্তু বাকি 3 জন প্লেয়ার একসাথে দিয়ে দেয় রাশ। তো জয়না করতেছিল হিল ড্র্যাকির জন্য পজিশন আরো ভালোভাবে দেখতে পারে গেমস কিং, ইজিলি তাকে শেষ করে ওয়াইপ আউট করে দেয় বুরিরাম ইউনাইটেড দের। তো বুরিরামের পরপরই আমরা দেখতে পারি লস ওয়াইপ আউট হয়ে যায়, আর লসের ঠিক কিছুক্ষণ পরই ওয়াইপ আউট হয়ে যায় টিম ফ্যালকন। ফ্যালকনের শুধুমাত্র একটা লিমিট অ্যালাইভ ছিল, লিমিট জোকারের স্নাইপার শটে শেষ হয়ে যায় অ্যান্ড ফ্যালকনও এখানে ওয়াইপ আউট। তোমরা যদি সাইড টেবিলে খেয়াল করো 4টা টিম ওয়াইপ আউট হয়েছে, 4টা টিমেরই চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট নাই। এছাড়াও বাকি যেই টিমগুলো চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট ছাড়া অ্যালাইভ রয়েছে তাদের মধ্যে ফ্লুক্সও আছে, বাট তাদের 3 জন প্লেয়ার, আর যারা রয়েছে তারা হলো 10, 11, 12, মানে ইভোস, SA12 আর TAG। তাদের কিন্তু ফাইনাল একদমই ভালো যাচ্ছে না। আর ঠিক ওই টাইমে নিচের স্কোয়াড SA12 যারা ফুল স্কোয়াড নিয়ে অ্যালাইভ ছিল, তাদের ফুল স্কোয়াডকে বুর্জিন একাই 1v4 মেরে ওয়াইপ আউট করে দেয়। অর্থাৎ 7 নাম্বার ম্যাচের যতই সময় অতিবাহিত হচ্ছিল ততই বোঝা যাচ্ছিল যে এই 7 নাম্বার ম্যাচেই আমরা পেয়ে যাব আমাদের চ্যাম্পিয়ন। তারপরে ইভোস যেহেতু ফুল স্কোয়াড নিয়েছিল, তারা একটু আশা বাঁচিয়ে রেখেছিল, কিন্তু তাদের উপর নজর পড়ে যায় TAG। তারা এক এক করে ইভোসের প্লেয়ার নক করতে থাকে অ্যান্ড শেষটা দিয়ে দেয় গেমস কিং অ্যান্ড দেলা, ওয়াইপ আউট হয়ে যায় ইভোস। ইভোস যখন শেষ হয়ে যায় তখন পুরোপুরি ভাবে আমরা কনফার্ম হয়ে যাই যে এইটাই কিন্তু আমাদের স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফাইনালের লাস্ট ম্যাচ হতে চলেছে। ইভোসের পরপরই টুইস্টেড মাইন্ড অর্থাৎ চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট করা টিমদের মধ্যে আরো একটা টিম ওয়াইপ আউট হয়ে যায়, আর তাদের ঠিক পরপরই চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট ছাড়া টিম ফ্লুক্সও ওয়াইপ আউট। তো বাকি রইলো আর 4 স্কোয়াড। 4টা স্কোয়াডের মধ্যে 3টারে চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট, শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাপেক্স গেমিং দের চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট ছিল না। তবে অ্যাপেক্স গেমিংরা পুরোপুরি প্রেসার সিচুয়েশনে পড়ে যায়। এক দিক দিয়ে লায়ন, অন্য দিক দিয়ে এজি গ্লোবাল, মাঝখানে পড়ে ফুল স্কোয়াড হয়ে যায় ওয়াইপ আউট। আর অ্যাপেক্স গেমিংরা শেষ হওয়ার মাধ্যমে পুরোপুরি ভাবে নিশ্চিত হয়ে যায় 7 নাম্বার ম্যাচেই দা এন্ড হয়ে যাচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে, কেননা শেষ 3টা স্কোয়াডেরই ছিল চ্যাম্পিয়নরা অ্যাক্টিভেট।
অ্যাক্টিভেট, আর 3টা স্কোয়াড ছিল এজি গ্লোবাল, লায়ন আর লাউড। লায়ন আর লাউডের ফুল স্কোয়াড অ্যালাইভ থাকলেও এজি গ্লোবালের ছিল 2টা প্লেয়ার। লাস্ট জোনটা যেহেতু মুভ হয়ে অন্যদিকে যাবে, এজি গ্লোবাল এমনিতেই তাদের ম্যান পাওয়ার কম, তাই তারা আগে ভাগে কিন্তু জোনে পজিশন ধরার জন্য চলে যায়। এজি গ্লোবালের ঠিক পেছন দিকে ছিল লাউড, আর লাউডদের পেছন পেছন যাচ্ছিল লায়ন। সিচুয়েশন দেখে মনে হচ্ছিল লায়ন আর লাউড এখানে 4v4 ফাইটে জড়ায় যাবে। ওই টাইমে মনে হইতেছিল যদি এজি গ্লোবাল পারফেক্ট থার্ড পার্টি করে দেয়, সেক্ষেত্রে তারাও অন্য স্কোয়াডের ম্যান পাওয়ার কমায় দিতে পারবে। বাট লায়ন এখানে নিয়ে নেয় গত ম্যাচের রিভেঞ্জ, অর্থাৎ লাউডকে তারা করে দেয় ওয়াইপ আউট। দেন লাস্ট শুধুমাত্র 2টা প্লেয়ার, এন্ড এজি গ্লোবালের ফার্স্টেই প্রথমে একটা প্লেয়ারকে নক করে দেয়, শুধুমাত্র একা ছিল ডিউ। ডিউ আবার স্নাইপার শট দিয়ে গেমস কিংকে নক করে দেয়। এই সিচুয়েশনে নো তাড়াহুড়া, তারা আগে গেমস কিংকে রিভাইভ দেয়, দেন যায় ডিউ এর কাছে এন্ড তাকে শেষ করে বুইয়া করে চ্যাম্পিয়ন হয়ে যায় ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এ। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এই কিন্তু প্রথম আমরা তাদের চিনেছিলাম, অর্থাৎ R7 নামে ওই টিমটাই কিন্তু এখন লায়ন। তো প্রথমবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে এসেও কিন্তু তারা ফাইনালে চলে গিয়েছিল, তবে ফাইনালে তাদের হয়তোবা ওইভাবে ম্যাচগুলো ভালো যায়নি। তবে সেই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এন্ড ওয়ার্ল্ড সিরিজের মাধ্যমে R7 কিন্তু ঠিকই জানান দিয়েছিল যে তারা কোনো বড় কিছু করতেই এসেছে। এরপর নাম পরিবর্তন করে এলো তারা লায়ন হিসেবে এন্ড স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর একদম চ্যাম্পিয়নই হয়ে গেল। লায়ন কিন্তু প্রথম চান্সে ফাইনালে যেতে পারেনি, প্রথম চান্সেও তারা ভালো পারফরমেন্স করেছিল, বাট দুর্ভাগ্যবশত তারা ফাইনালে যেতে পারেনি। এরপর সার্ভাইভাল স্টেজ থেকে তারা ফাইনাল কনফার্ম করলো। দেন একের পর এক ধারাবাহিক ম্যাচ এন্ড একটা ম্যাচ 30 কিল প্লাস বুইয়া দিয়ে তারা অসাধারণভাবে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করে। এরপর লাউডের কাছে তারা হয়তোবা আশাহত হয়, বাট অবশেষে 7 নাম্বার ম্যাচে এসে তারা বুইয়া কনফার্ম করে ফেলে, হয়ে যায় স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর চ্যাম্পিয়ন। অনেক অনেক অভিনন্দন টিম লায়নকে। চ্যাম্পিয়ন হওয়ার পর স্পোর্টস ওয়ার্ল্ড কাপের নিয়ম অনুযায়ী যারা বাদ পড়বে তাদের যেই কি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হবে। তো এবার কিন্তু ডিস্ট্রয় করে দিল যতগুলো চাবি রয়েছে, অর্থাৎ অন্যান্য যতগুলো টিম ছিল সবগুলো টিমেরই চাবি ডিস্ট্রয় করে দিল লায়ন। আর এরই মাধ্যমে স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফ্রি ফায়ার ইভেন্ট 2026 শেষ হলো। এই ওয়ার্ল্ড কাপে আমরা অনেকেই আশা করে রেখেছিলাম যে বাংলাদেশি টিমরা হয়তোবা ফাইনালে অন্তত যেতে পারবে, বাট আমরা প্রথম রাউন্ড দেখে অন্তত বুঝতে পারতেছিলাম যে না, এইটা এতটাও সহজ হবে না। কিন্তু ফরম্যাট যেহেতু ভিন্ন ছিল, সার্ভাইভাল স্টেজে কোয়ালিফাই করার পর আমরা একটু আশায় ছিলাম যে হয়তোবা ভালো যদি করতে পারে ফাইনাল সম্ভব। কিন্তু সার্ভাইভাল স্টেজে আমাদের টিমগুলো আর পারফর্ম করতে পারেনি, ফলস্বরূপ তারা আর ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। তবে 2025 সালের তুলনায় 2026 সালে আমাদের টিমগুলো অনেক ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে স্ট্র হেডস প্রথমবারেই তারা গিয়ে দ্বিতীয় দিনে যেই লেভেলের পারফরমেন্স করেছে সেটা কিন্তু একদম মনে রাখার মতো। তো আশা করছি ধাপে ধাপে আমাদের বাংলাদেশের টিমগুলো উন্নতি করবে এন্ড বাংলাদেশের টিমগুলো পরবর্তীবার হয়তোবা ফাইনাল স্টেজে পারফর্ম করবে। এই ভিডিওটা শর্টকাটে দিতেছি, চিন্তা করো না, ফুল ভিডিও আসতেছে, অর্থাৎ পুরোপুরি 7 ম্যাচের হাইলাইট ভিডিও তোমরা পেয়ে যাবা। তো টিম লায়নকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। তোমরা যদি স্পোর্টস রিলেটেড ভিডিও মিস করতে না চাও, আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে এই ফাইনাল টুর্নামেন্টের সম্পূর্ণ হাইলাইটস ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।